ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের এই আমাদের ব্রেন অ্যান্ড মাইন্ড ট্রেনিং মস্তিষ্ক মন প্রশিক্ষণ কর্মশালায়। এখানে মূলত আমরা মস্তিষ্ক এবং ব্রেন বা ব্রেন অ্যান্ড মাইন্ড এদেরকে কিভাবে আমরা আরো ডেভেলপ করতে পারি, আমাদের ব্রেনকে আরো শানিত করতে পারি, সেজন্য আমাদের ওয়ার্কশপ। এবং এই ওয়ার্কশপে মূলত আমরা যে ফোকাস করব সেটা হলো আমাদের ব্রেন ট্রেনিং এর জন্য মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মেডিটেশন আমরা শেখাবো এই পুরো ওয়ার্কশপের 6টা সেশনে। আমাদের লাঞ্চের আগে 3টা সেশন এবং এর পরে হচ্ছে আমাদের আরো 3টা সেশন আছে। আমাদের আজকের কর্মসূচিগুলি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রথমত আমরা মেডিটেশন কেন করব বা ব্রেন অ্যান্ড মাইন্ড ট্রেনিং আমাদের জন্য কেন দরকার সেই বিষয়টার উপরে ফোকাস করব এবং তারপরে আমরা প্রাণায়াম অনুশীলন, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মেডিটেশনের প্রি-রিকুইজিট বলতে পারি। মেডিটেশনের মাধ্যমে আমরা আসলে ব্রেনকে আমরা একটা স্তরে নিয়ে যেতে চাই, যে স্তরটাকে বলা হয় আলফা স্তর। এটাকে বাংলায় আমরা বলতে পারি প্রশান্ত স্তর। আমাদের ব্রেনের আসলে 5টা স্তর আছে। এই 5টা স্তরের মধ্যে আলফা স্তরটা হচ্ছে প্রশান্ত স্তর বা অ্যাক্টিভ লেভেল, যে লেভেলে ব্রেনটা আসলে প্রপারলি ফাংশন করে বা কাজ করে থাকে। সাধারণত সায়েন্টিস্ট বা বড় বড় যারা ঋষি মুনি বা নবী রাসূল, দেখা যায় যে তাদের ব্রেন কিন্তু সবসময় কুল ঠান্ডা থাকতো, তাই না? অন্যরা যতই তাদেরকে যত বিরক্ত করুক বা বিভিন্নভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করুক, তারা কিন্তু তাদের কাজে সব সময় একদম 100% মনোনিবেশ করতে পারতেন। তাদের ব্রেনটা আলফা স্তরে থাকতো। আলফার চেয়ে একটু উপরে হচ্ছে বেটা। মানুষ যখন অল্পতে রেগে যায়, হ্যাঁ, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, 20 টাকা হয়তো রিক্সা ভাড়া চেয়ে বসলো, 40 টাকা দেন স্যার। হ্যাঁ, আমি খেপে গেলাম যে 20 টাকা তুমি 40 টাকা চাও। মানে ব্রেনের লেভেলটা তখন আমি আর কন্ট্রোল করতে পারি নাই। বেটা স্তরটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের, অধিকাংশ মানুষের লেভেল, যারা আমরা অল্পতেই রেগে যাই বা নিজেকে কন্ট্রোল করতে পারি না স্বাভাবিকভাবে। তো সেই বেটা স্তরটাতে আসলে তখনও ব্রেন মোটামুটি গঠনমূলক কাজ করে, কিন্তু কিছুটা ডিস্ট্রাকটিভ হয়ে যায়, ব্রেন একটু বিক্ষিপ্ত হয়ে যায়, পূর্ণ সহযোগিতাটা তখন করতে পারে না। কারণ হঠাৎ করে রেগে গেলে, কেউ হয়তো আমরা স্টুডেন্ট, আমরা পড়তেছি, হঠাৎ করে রেগে গেলাম, আম্মু বললো যে বাজারে যাও, আমি কেউ এখন বাজারে যেতে পারবো না, আমি এখন পড়তেছি, গুরুত্বপূর্ণ, যে ব্রেন কিন্তু একটু হাইপার হয়ে গেল, আবার কিন্তু পুনরায় পড়তে বসাটা ডিফিকাল্ট একটু। এর চেয়ে আরেকটা লেভেল হচ্ছে আলফা, বেটা, গামা। সো হোয়াট ইজ গামা স্তর? ব্রেনের লেভেল। মানুষ যখন অনেক ক্ষেপে যায়, নিজেদের মধ্যে মারামারি করে, এলাকায় 2 লোক, বা এই যে নির্বাচন আসতেছে এখন, এই যে মারামারি হচ্ছে ইত্যাদি, তখন মানুষের লেভেলটা আসলে গামা স্তরে চলে যায়। বা যে রাজনৈতিক মিছিলগুলা হয়, ওখানেও বিটা থেকে গামা এই স্তরে কিন্তু ব্রেনগুলা থাকে। অপোজিশন যদি এসে একটু উল্টাপাল্টা কথাবার্তা বলে, তখন কিন্তু আরো উত্তেজিত হয়ে যায়, তখন একদম গামা মানে হচ্ছে ডিস্ট্রাকটিভ। এক সময় আমি যখন ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ থাকতাম, তখন কারেন্ট চলে গেলেই ছেলে পেলে বের হয়ে যেয়ে গাড়ি টাড়ি ভাঙচুর করতো, কারেন্ট গেল চলে গেল, তো ওই যে গামা স্তরে চলে গেছে আর কি। হ্যাঁ, সো আলফা স্তর তো ভালো, তাহলে আলফার চেয়েও আরো নিচের স্তর আছে, সেটাকে আমরা বলে থাকি থেটা। থেটা স্তরটা হচ্ছে এই যে আমি পড়তে পড়তে বা টিভি দেখছি, ঘুম চলে আসছে, ঝিমুনি, তখন ব্রেনটা থেটা স্তরে চলে যায়। আমি যখন ঝিমাই পড়তে পড়তে, তখন তো আমার পড়া মাথায় ঢুকে না, তখন তো ব্রেনের কাজটা, ফাংশনটা 100% হয় না। এরপরে একদম নিচের স্তরটা হচ্ছে ডেল্টা, যে স্তরে গেলে মানুষ নাক ডাকতে শুরু করে, ঘুমের গভীরে চলে গেছে, সেটা হচ্ছে ডেল্টা স্তর। ডেল্টা স্তরেও কিন্তু মানুষের ব্রেন কাজ করে। আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি না, তখন কিন্তু ব্রেনই কাজ করতেছে, আমি ঘুরছি ফিরছি, অমুক জায়গায় যাচ্ছি, মানে সারাদিন আমি হয়তো এটা নিয়ে ভাবছিলাম, বা আমি হয়তো কয়েকদিন পরে সাজেকে ঘুরতে যাব, তো আমি এই স্বপ্নেই সাজেক দেখা শুরু করে দিলাম, এরকম।